ওর এই সময়ে জামাইটাও বিদেশে, তাই কথা বলে। জামাই বিদেশে বলে সারাদিন কথা বলতে হয়? ও তুই বুঝবি না, পড়তে বস। এই বলে মা চলে গেল। ও, আপনাদের বলা হয় নাই, আপুর বিয়ে হয়েছে 1 বছর, আর আপুর বিয়ের 6 মাস পর দুলাভাই বিদেশে চলে যায়, আর আপু এখন প্রেগনেন্ট, তাই এরকমটা বললাম। আমি চা খাচ্ছি আর ফোন টিপছি। পড়তে বসলে ফোন টিপতে ইচ্ছে করে, তবুও কিছুক্ষণ পরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন টিপে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো বাবার নীতি কথা শুনে ঘুম ভাঙলো। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে বাইকটা বের করলাম, কারণ আজকে বাইক দিয়ে যাব, যেহেতু বাইকের চাবি আমার কাছে। আমি জিহাদকে কল দিয়ে বললাম মোড়ে দাঁড়াতে, শান্তকে নিয়ে। এরপর আমি মোড়ে আসলাম। মোড়ে এসে তাদের সাথে নিয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে যথাক্রমে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে বের হলাম, আর আমি বললাম দোস্ত তোরা হেঁটে আয়, আমি তোর ভাবিকে বাসায় দিয়ে আসি। আচ্ছা, কিন্তু জিহাদ কই? আমি দূরে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে কথা বলছে। আমি ডাক দিলাম। আমি ডাক দিতেই হেসে দিল। আমাদের বোঝার বাকি রইল না, জিহাদ পটানোর চেষ্টা করছে। আমি শান্তকে বললাম তুই জিহাদকে নিয়ে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে। এরপর আমি বিদায় দিয়ে চলে আসলাম ঐশীর স্কুলের সামনে। এসে দেখি ঐশী স্কুলের সামনের দোকান থেকে ফুচকা খাচ্ছে। আমি দূর থেকে ফুচকা খাওয়া দেখছি আর একা একা হাসছি। হঠাৎ 2টা ছেলে এসে প্লেট নিল আর ঐশীর হাত ধরতে লাগলো। আমি এটা দেখে বাইক নিয়ে ঐশীর সামনে গেলাম আর বললাম উঠো। ঐশী আমাকে দেখে হাসি দিল, তারপর উঠে বসলো। আমি ফুচকার টাকা দিয়ে চলে আসলাম। ছেলেগুলো আর কিছু বলল না। আমি একটা পার্কে নিয়ে আসলাম আর এসে একটা জায়গায় বসলাম। আর তখন ঐশী বলল কালকে বিকেলে আসেননি কেন? আসলে ভাবিকে নিয়ে তার বাবার বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা, আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন, দেরি হলে মা বকা দিবে। আচ্ছা, কিছু খাবে? না, খাবো না। জানেন মা আমাকে বাসায় একটু সময় দেয় না, বাবাও না, আমি একা। কেন, আমি আছি তো। আজকে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি থাকতে তোমার কিছু হবে না, ছায়া হয়ে পাশে থাকবো। আমার বন্ধু হবেন? কি মনে হয়? বন্ধু তাহলে। বাসায় তোমার আম্মু কি করে? সারাদিন ফোনে মিটিং নিয়ে থাকে আর আমাকে একটু একটু বকা দেয়। ও চিন্তা করো না, তোমার ফোন আছে। আমার সময় কাটানোর জন্য বাবা আমাকে গেমস খেলার জন্য কিনে দিয়েছে। তোমার নাম্বারটা দিবা? নাম্বার তো মুখস্থ নাই। তাহলে আমারটা নাও। এই বলে আমি ব্যাগ থেকে কাগজ বের করে নাম্বারটা লিখে দিলাম। এরপর ঐশীকে নিয়ে তার বাসার সামনে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে বিদায় দিয়ে চলে আসলাম। আর আসার সময় বললাম কল দিতে। এরপর আমি জিহাদ আর শান্তর কাছে চলে আসলাম। আমি কিছু দূর আসতেই দেখি শান্ত আর জিহাদ হেঁটে হেঁটে এদিকে আসছে। আমি গিয়ে তাদের সামনে ব্রেক করলাম আর উঠতে বললাম। এরপর ওদের নিয়ে ঘুরতে লাগলাম। কিছুক্ষণ ঘুরে ওদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি অচেনা নাম্বার। আমি ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে বলল আমি ঐশী। ও তুমি? এতক্ষণ তোমার কথাই মনে করছিলাম। কেন? আমাকে তুমি করে না বললে কল কেটে দিব। আচ্ছা, তুমি করে বলবো। গুড। খেয়েছো? তুমি? জানো মা যেন কার সাথে কথা বলে। কার সাথে বলে তুমি জিজ্ঞেস করো নাই? করেছি, মা আমাকে বকা দিছে। থাক, আর জিজ্ঞেস করো না, তোমার সবকিছু আমাকে বলবা। আচ্ছা, তুমি কিন্তু আমি ছাড়ার কারোর সাথে কথা বলবে না। আচ্ছা, বলবো না। এখন একটু ঘুমাও। এখন ঘুমালে বিকালে উঠতে পারবো না। তাহলে? আমার সাথে কথা বলতে হবে। এই টাকা নেই তো। আমার এই নাম্বারে ইমু খোলা, কল দাও। আচ্ছা, দিচ্ছি। এরপর ঐশী আমার ইমুতে কল দিল আর আমি কথা বলতে লাগলাম। বিকাল পর্যন্ত কথা বললাম। মেয়েটা এত কথা বলতে পারে। এরপর বিকালে বের হলাম আর ফোন দিয়ে জিহাদ আর শান্তকে আসতে বললাম। আমি বের হলাম সাইকেল নিয়ে। তারপর জিহাদ আর শান্তকে নিয়ে ওদের বাসার সামনে আসলাম। আমি এসে কল দিলাম আর বললাম সাদে আসতে। একটু পর সাদে এসে কল দিল। আমি দূর থেকে দেখছি আর কথা বলছি। এভাবে চলে 1টা বছর। আমি এসএসসি দিলাম আর মোটামুটি ভালো রেজাল্ট করলাম। আর এখন ঐশী এখন আমাকে ছাড়া কিছু বুঝে না, কিন্তু এখনো পর্যন্ত ভালোবাসি কথা বললো না। আমি নতুন কলেজে ভর্তি হলাম, 3জন একই কলেজে ভর্তি হলাম। আর আপুর একটা ছেলে হয়েছে আর ভাবিও প্রেগনেন্ট। এইভাবে চলছিল দিনকাল। একদিন আমি ফোন রেখে কলেজে চলে গিয়েছিলাম আর সবার সাথে আড্ডা দিয়ে বিকাল বেলা বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফোন হাতে নিয়ে দেখি 78টা মিস কল। আমি সাথে সাথে কল দিলাম আর কল দিতেই কল ধরলো। ওপাশ থেকে কান্নার আওয়াজ আসছে। আমি বুঝতে পারলাম আমার পিচিটা কান্না করছে। এই তুমি আজকে স্কুলে আসলে না কেন? তোকে আমি সকালে কল দিয়েছি, ধরিস নাই কেন? আসলে ফোন রেখে কলেজে গিয়েছিলাম তাই। তোর উপর রাগ করে স্কুলে যাইনি। সরি, এই কানে ধরছি, আর হবে না। কিন্তু ঐশী কান্না করছেই, এবারের মতো ক্ষমা করো। আজকে আমার জন্মদিন, তাই আজকে আসবা তুমি। আচ্ছা ঠিক আছে। তোমার বন্ধুদের নিয়ে আসবে। এবার হাসো।
হয়েছে, পাম দিতে হবে না। পাগলি একটা। এরপর তার সাথে কথা বলা শেষ করে বিকেলবেলা বের হলাম। তারপর জিহাদ আর শান্তকে আসতে বললাম আর ওদের নিয়ে মার্কেটে আসলাম। মার্কেটে এসে একটা উপহার কিনলাম, কিনে বের হলাম। তারপর বাইক নিয়ে চলে আসলাম। আমরা বাইক পার্ক করে ভিতরে গেলাম। গিয়ে দেখি ঐশী তার বান্ধবীদের সাথে কথা বলছে। আমাদের আসতে দেখে আমাদের কাছে আসলো আর এসে বলতে লাগলো, এত দেরি হলো কেন? আসলে রাস্তায় অনেক জ্যাম। হয়েছে, আর বলতে হবে না, চলো ভেতরে যাই। চলো। এরপর আমরা ভিতরে গেলাম। ঐশী তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু আমি ওর মায়ের সাথে কথা বলে তেমন ভালো মানুষ মনে হলো না, একটু অহংকারী। ওর বাবা অনেক ভালো মানুষ, আমাদের সাথে বেশ আড্ডা দিতে লাগলো। এইভাবে চলে গেল বেশ কিছুক্ষণ। তারপর কেক কাটা হলো। কেক কাটার পর ঐশী সবাইকে কেক খাইয়ে দিল। যখন আমার কাছে আসলো তখন কানের কাছে এসে বলল, এখন কেক খান, পরে আপনার কপালে মায়ের আছে, সকালেরটা ভুলিনি। না মানে। এরপর ঐশী আমাকে কেক খাইয়ে দিল, তারপর চলে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, সবাই চলে যেতে লাগলো বিদায় দিয়ে। তাই আমরাও চলে যাওয়ার জন্য আঙ্কেলের কাছ থেকে বিদায় দিলাম। বিদায় দিয়ে ঐশীর কাছে আসলাম। ঐশীর কাছে এসে বললাম, যাচ্ছি তাহলে। তখন আমাকে একটা নীরব জায়গায় টেনে নিয়ে আসলো আর এসে আমাকে কিল ঘুষি মারতে লাগলো। আমি এসব কাণ্ড দেখে একা একা হাসছি। আর কোনো দিন যদি দেখি আমার সাথে এমন করতে। আর করব না, এবার খুশি? খুশি, সাবধানে যেও। এরপর বিদায় দিয়ে চলে আসলাম। আমি জিহাদ আর শান্তকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়ছি তখনই ঐশী কল দিল। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? এই তো পড়ছি, তুমি? আমিও পড়তে বসলাম। শোনো না। বলো। আমি না একজনকে ভালোবাসি। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল, হাসি মুখটা মলিন হয়ে গেল। তখন আমি বললাম, ও ভালো তো। তুমি কালকে ওই জায়গায় আসবে। কলেজ শেষ করে সময় পেলে আসবো। আসতে হবে। আর শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। কালকে স্কুলে যাব না, বুঝলে? আচ্ছা ঠিক আছে। এরপর আরো কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম আর বলতে লাগলাম, আমি যে তোমায় বড্ড বেশি ভালোবাসি, কেন বুঝতে পারো না? আমার চোখের সামনে অন্য কারো হাত ধরে বলবে এটা আমার ভালোবাসার মানুষ। কালকে এই দৃশ্য আমার জন্য অপেক্ষা করছে না, আমি পারবো না তোমায় ছাড়া থাকতে। এই বলে নিজের হাত কেটে ফেললাম। নিজের হাত থেকে যতটা না ব্যথা অনুভব হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল এখনই যদি মারা যেতাম হয়তো সবকিছু ঠিক হতো, এটাই ভালো হতো। হঠাৎ মনে হলো কেউ আসছে আমার রুমে। আমি তাড়াতাড়ি করে রুম থেকে ব্যান্ডেজ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ব্যান্ডেজ করে বের হলাম। বের হতেই আমাকে মা বলতে লাগলো, কি রে, তোর হাতে কি হয়েছে? আসলে পড়ে গেছিলাম তো তাই। দেখে চলবি না, কি যে করিস। মা কিছু হবে না, তুমি যাও, আর আমি খেয়ে আসছি। খাবো না? আচ্ছা। এরপর মা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ঐশীর কথা ভাবছি। মেয়েটা কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? তাকে ছাড়া কি করে থাকবো? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর অল্প খাবার খেয়ে কলেজে চলে আসলাম। আসলে সবকিছু করছি আগের মতো, কিন্তু ওই যে মন ভালো না থাকলে কিছু ভালো লাগে না। কলেজে গিয়ে চুপচাপ বসে আছি আর সবার সাথে হাসি মুখে কথা বলছি। এভাবে কলেজের ক্লাস শেষ করে বন্ধুদের সাথে করে নিয়ে সেই জায়গায় চলে আসলাম। আসতে অনেকটা দেরি হয়েছে। আমি এসে দেখি একটা পিচ্চি মেয়ে শাড়ি পরে বসে আছে। আমি ভালো করে দেখলাম এটা আমারই পিচ্চি। পাগলিটাকে আজ খুব সুন্দর লাগছে। কাজল কালো দুটি চোখ, পাতলা দুটি ঠোঁটে হালকা লিপস্টিক আর হাতে কাচের চুড়ি, দেখতে বউ বউ লাগছে। আমি কাছে গেলাম। আমি যেতেই আমার থেকে মুখ ঘুরিয়ে বসে পড়ল। এসব আমার বন্ধুরা দেখে হাসতে হাসতে অন্য পাশে চলে গেল। আমি ঐশীর সামনে গিয়ে বললাম, এই কলেজে ক্লাস ছিল। তোর হাতে কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? মানে কেটে গেছে। আমার তো কাটা মনে হচ্ছে না, অন্য কিছু মনে হচ্ছে। আরে বাদ দাও, তোমার ভালোবাসার মানুষটা কই? কুত্তা, তুই বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? এই বলে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি জানি তুমি আমার জন্য পাগলামি করছো। তুমি কি করে বুঝতে পারলে? হার্টে কানেক্টেড, বুঝলে? বুঝতে পারছি, এবার ছাড়ো। না, আর একটু। এটা পার্ক কিন্তু। তখন জিহাদ বলতে লাগলো, সবাই ফ্রিতে সিনেমা দেখছে। আমি কথাটা শুনে ছেড়ে দিলাম। আর ঐশী বলল, আমার চকলেট কই? মনে নেই, কি? যাওয়ার সময় কিনে দিব। এবার খুশি? এবার চলো একটু ঘুরবো।
এরপর জিহাদ আর শান্ত চলে গেল। তাদের নাকি বাসায় কাজ আছে। আমি ঐশীকে নিয়ে বিকাল পর্যন্ত ঘুরে